মা লক্ষ্মী ঘরে আসবে তাই এত আয়োজন। অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবারে কিন্তু আমাদের একটু বেশি কাজ থাকে, যেমন মা লক্ষ্মীকে পুজো দেওয়া, মা লক্ষ্মীর ঘট স্থাপন করা, ঘর পরিষ্কার করা। এই জন্যই আমি আগের দিন রাতেই ঠাকুরকে শয়ন দেওয়ার পরে সমস্ত কাজ সেরে রাখি। তো আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে আমার ঠাকুর ঘরটা আমি কিভাবে বুধবার রাতে পরিষ্কার করে রাখি। তো এর মধ্যেই কিন্তু ঠাকুরের সিংহাসনটা ভালোভাবে মুছে নিয়েছি। এবার এখানে কিছু আমার কাজের জিনিস আছে, সেগুলোই সাজিয়ে নিচ্ছিলাম। গোপু সোনার জন্য কিছু না কিছু আমি বানাতেই থাকি, এজন্য এগুলো আমার দরকার হয়। আর এখানে যে ফুলের টব আর এই তুলসী গাছগুলোর টব ভালোভাবে মুছে নিচ্ছিলাম। তুলসী গাছের অবস্থা খুবই খারাপ। তারপরে এই রথটাও ভালোভাবে মুছে নিচ্ছিলাম, এটা আমারই বানানো। তোমরা হয়তো এই রথটা দেখে থাকবে, কারণ গোপু সোনাকে কিন্তু রথযাত্রায় আমি এই রথেই চড়িয়েছিলাম। তো যাই হোক, দেখো এখানে কিছু ছোট ছোট ফুলের টব আছে, এগুলোই মুছে রাখছিলাম। এগুলো দিয়ে আমার তো ঘর সাজাতে খুবই ভালো লাগে। আমার নতুন বাড়িতে উঠে আমি ভাবছি এগুলো আমি অনেক অনেক কিনবো আর আমার ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এই দেখো ঠাকুরের সিংহাসনের এই পাশে কিছু দরকারি জিনিস রাখা আছে, সেগুলোই ভালোভাবে মুছে রাখছিলাম। এটা কিন্তু আমার প্রতি সপ্তাহেরই কাজ, যে বৃহস্পতিবারের আগের দিন রাতে এই কাজটুকু আমার করতেই হয়, না হলে কিন্তু ওই দিনটা আমার ভালোই যায় না। এই জন্য আমি আগে থেকে সব কিছু গুছিয়ে রাখি, যাতে ওই দিন আমার পুজোর দিতে কোনো অসুবিধা না হয় আর আমি সুন্দর মতো পুজোটা কমপ্লিট করে উঠতে পারি। তো তোমরা কে কে আমার মতো বৃহস্পতিবারের আগের দিনই সব কাজ গুছিয়ে রাখো সেটা কিন্তু আমাকে জানিও। তো দেখো এখন কিন্তু সব কিছু আমি সাজিয়ে নিচ্ছি। এই পাশটায় আমি ফুলের টব আর তুলসী গাছগুলো রাখি, আর এই পাশটায় এই যে ঠাকুরের থালা বাসন কিছু আছে সেগুলোই সাজিয়ে রাখি। হাতের কাছেই আমি সব জিনিস রেখে দিই, যাতে আমার যে সময় যেটা প্রয়োজন হয় সেটা যাতে আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাই। এবার দেখো এই পাশে আমি আলতা, সিঁদুর, তারপর ঠাকুরের সমস্ত যাবতীয় যা যা লাগে সব কিছু এই পাশটায় আমি সাজিয়ে রেখে দিই। ধান, চিনি, মানে যা লাগে পুজো দিতে আমি সবটাই এখানে সাজিয়ে রাখি। পুজো দিতে বসে যদি কোনো জিনিস আমি না পাই তাহলে কিন্তু আমার খুবই খারাপ লাগে, মনটা খুব খারাপ হয়ে যায়। এজন্য আমি চেষ্টা করি সব কিছু এভাবে সাজিয়ে গুছিয়ে রাখার। তো দেখো আতপ চাল আছে এখানে, তারপর গোপাল সোনার অঙ্গরাগ করার জন্য কালারগুলোও এখানে রেখে দিই। যাই হোক দেখো এই পাশে কিন্তু আমার সাজানো অনেকটাই হয়ে গেছে, তো সব কিছু জায়গা মতো রেখে দিলাম। এখানে কিন্তু রাখছি আমার গোপু সোনার সমস্ত ড্রেস এই বাক্সর মধ্যে, আর আছে একটা ফলের ঝুড়ি, এখানে আছে ধূপকাঠি। এবার এখানেই রেখে দিচ্ছি আমার জপের মালাটা। আমার ঠাকুর ঘরে বেশি কিছুই নেই, তবে যতটুকুই আছে আমি চেষ্টা করি একটু গুছিয়ে ভালোভাবে রাখার। এখানে রাখছি বাসন মাজার জিনিসগুলো, আর এই যে ময়ূরের পালকটা রেখে দিলাম। এরপর কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি। বাসনগুলো ধুয়ে এখানে কিন্তু উপুর করে রাখবো, যাতে এগুলো থেকে জল ঝরে যায়। ঠাকুরের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার কিন্তু বেশ লাগে। যখন এগুলো এই দোকানে কিনতে যাই তখন আমার মনে হয় সব কিছু কিনে নিয়ে চলে আসি, কিন্তু সেটা তো আর হয় না। আচ্ছা দেখো এবার কিন্তু আমি ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। এই ঘরটা না প্লাস্টার করা নেই, যার কারণে মুছতে খুব কষ্ট হয়। যাই হোক, আমার নিজের বাড়িতে আমি যেদিন গোপাল সোনাকে প্রতিষ্ঠা করব সেদিন আমার আর কোনো কষ্ট থাকবে না। আমার গোপাল সোনার ঘরটা আমি মনের মতো করে সাজাবো। এখন এখানে যখন আমি ভগবানকে প্রতিষ্ঠা করেছি, এখানটায় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে রাখি, কারণ ভগবান আমাদের যেখানে রাখবেন সেখানেই কিন্তু আমাদের মানিয়ে গুছিয়ে থাকতে হবে, এটাই নিয়ম। তো দেখো কথা বলতে বলতে কিন্তু ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, গোছানোও হয়ে গেছে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।